লাচ্ছা সিমুইটা দেখতে পেলেন একদম ইউনিক ভাবে বানিয়েছি। আপনারা কারা কারা এইভাবে বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম লাচ্ছা সিমুই। এখন তো যেহেতু ঈদের সময়, এখন প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি এই লাচ্ছা সিমুইটা খাওয়া হচ্ছে। তবে আমি আজকের এই লাচ্ছা সিমুইটা একটু ইউনিক ভাবে বানাবো, যেটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। দেখুন এখানে যে লাচ্ছা সিমুইটা নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ ভাজা সিমুই রয়েছে, এইভাবে বিক্রি হচ্ছে। তো আমি এটাকে এখন ছাড়িয়ে নেব, এতে করে আমার রান্না করতে সুবিধা হবে। আর সিমুই কিন্তু বিভিন্ন ধরনের পাওয়া যায়, তার মধ্যে এই সরু ভাজা সিমুইটা খেতে ভীষণ ভালো। তো সেই জন্য আমি এটা নিয়েছি, একটা গোছা ছাড়িয়ে নিয়েছি, তাতেই দেখুন কতটা হয়েছে। আর এটা যেহেতু ঘি দিয়ে ভাজা, হাতে দেখুন এই যে তেল তেল করছে। এই যে ছাড়ানো সিমুইটা এটাই কিন্তু আমি রান্না করব। তো তার জন্য আমাকে প্রথমে কিন্তু একটা চিনির শিরা রেডি করতে হবে। তার জন্য দেখুন উনুনটা ধরিয়ে নিয়েছি ভালোভাবে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি জল, আর ওই একই বাটি মাপে 2 বাটি চিনি, আর দিয়ে দেবো একটা ফাটিয়ে রাখা এলাচ। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে একদম চিটচিটে একটা শিরা তৈরি করে নেবো, মানে আঠালো একটা শিরা তৈরি হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এতে কিন্তু খুব সুন্দর একটা চিটচিটে শিরা তৈরি হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিই, এই দেখুন পুরো আঠালো মতো হয়ে গেছে। এই দেখুন এই যে পড়ছে শিরাটা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেমন হয়েছে, একদম আঠালো কিন্তু। এবার এই সিমুইটাকে আমি চিনি শিরার মধ্যে দেবো। তবে তার আগে বলি, এটা যেহেতু ভাজা সিমুই সেই জন্য আমাকে আলাদা করে ভাজতে হলো না। যদি আপনারা সাদা যে সিমুইটা হয়, যেটা ভাজা থাকে না, সেই সিমুইটা যদি নেন একটুখানি ঘিতে ভেজে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। ভালো করে মিশিয়ে নেবো, আর আঁচটাকে কিন্তু এই সময় একদম লো রেখেছি। মিষ্টি শিরার মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে মিষ্টি শিরার মধ্যে। এবার এটাকে আমি নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। সিমুইটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে কিছুটা দুধ নিয়েছি, আর এই দুধটাকে রেডি করে নেব। আর দুধটা সরাসরি কড়াইয়ের মধ্যে না দিয়ে অল্প একটু জল দিয়েছি, তার উপরেই দিচ্ছি। আমি এখানে 500 ml দুধ নিলাম। ওদিকে দুধটা ফুটতে থাকুক, আর আমি এদিকে কিন্তু এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে গোল গোল করে নেব। কিছুটা নিলাম, নিয়ে এইভাবে কিন্তু লাড্ডু পাকিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবে লাড্ডু হয়ে যাচ্ছে, দেখুন এই যে। আবার কিছুটা নেব, একইভাবে কিন্তু এটা লাড্ডু তৈরি করে নেব। দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 5টা বাতাসা। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর এদিকে দেখুন একটা বাটির মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার, মানে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার, আর 1 চামচ নিয়েছি এখানে গুঁড়ো দুধ, আর তার সাথে সামান্য একটু কেশর রং। তো এই তিনটেকে আমি একটুখানি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন সঙ্গে সঙ্গে কালারটা কত সুন্দর আসছে। এটাই এখন আমি দুধের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দুধটা যেমন কালারটা সুন্দর হবে, তেমনই কিন্তু ঘন হয়ে যাবে। দুধটা দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেবো একটা পাত্রে। এটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। যে সিমুই লাড্ডুগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে কিন্তু পরপর বসিয়ে দেবো। একদম যেমন ইউনিক তেমনই কিন্তু দারুণ লোভনীয়। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ড্রাই ফ্রুটস। এখানে আমি আমন্ড আর কাজু কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন। লাচ্ছা সিমুইটা দেখতে পেলেন একদম ইউনিক ভাবে বানিয়েছি। আপনারা কারা কারা এইভাবে বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু একদম আমার নিজস্ব ভাবে নতুন ধরনের একটু বানানোর চেষ্টা করেছি। আশা করছি এটা খেতে ভালো লাগবে। তো চলুন, এটা তো হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার একটু সার্ভ করে আপনাদের দেখাই। দুধটা দেখুন কতটা ঘন হয়েছে। লাচ্ছা সিমুইটা দুধের মধ্যে সার্ভ করার পর কতটা লোভনীয় লাগছে একবার দেখুন। তো চলুন, এবার আমি আর কুট্টুস দুজনে খেয়ে বলবো এটার স্বাদ কেমন হয়েছে। কুট্টুস, ভালো? ঠিক আছে, এবার আমি একটু খেয়ে দেখি। কম শক্ত লাগে। দারুণ লাগছে সিমুইটা, না কুট্টুস? এইটা দাও। এই দেখুন এইভাবে চামচ দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। একসাথে সবটা না খেয়েও এইভাবে কেটে কেটে খেতে পারেন।
দারুণ টেস্ট লাগছে। আপনারা জানি সবাই সব রকম ভাবে সিমুই বানান, তবে আমার মতো করে একবার এই সিমুইটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। একটু খাবে? ভালো লেগেছে? হ্যাঁ।